আজ আমরা আলোচনা করব একটি অত্যন্ত বিরল এবং গুরুতর জিনগত রোগ যার নাম প্রোজেরিয়া। এই রোগটি অল্প বয়সেই দ্রুত বার্ধক্যের লক্ষণ তৈরি করে এবং এটি রোগীদের জীবনকে প্রচণ্ডভাবে প্রভাবিত করে। চলুন এই রোগটি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করি। Some people don't know about it, but you probably don't have bacteria, right? প্রথমে আমরা জানব যে প্রোজেরিয়া কী। প্রোজেরিয়া, যাকে হাচিনসন গিলফোর্ড প্রোজেরিয়া সিনড্রোম বা HGPS বলা হয়, একটি অত্যন্ত বিরল জিনগত অসুখ। এই রোগটি শরীরের কোষগুলির স্বাভাবিক বৃদ্ধির পরিবর্তে দ্রুত বার্ধক্য সৃষ্টি করে। প্রোজেরিয়াতে আক্রান্ত শিশুরা সাধারণত জন্মের পর থেকে 1 থেকে 2 বছরের মধ্যে এই রোগের লক্ষণ দেখায়। এবং চলুন দ্বিতীয় সেগমেন্টে আমরা জানি যে রোগের আবিষ্কার এবং ইতিহাস। প্রোজেরিয়া রোগটি প্রথম 1886 সালে ইংরেজ ডাক্তার জনাথন হাচিনসন এবং 1897 সালে হেস্টিংস গিলফোর্ড আবিষ্কার করেন। এই দুজন ডাক্তারই স্বাধীনভাবে এই রোগের লক্ষণগুলি শনাক্ত করেন এবং রোগটির প্রথম বর্ণনা দেন। এই রোগটির নামকরণ করা হয় হাচিনসন গিলফোর্ড প্রোজেরিয়া সিনড্রোম। I'm 5 years old and my name's Lynn. My dad's name is Joe. That was the fastest I could run. That's awesome. এবার চলুন আমরা জানি যে প্রোজেরিয়ার লক্ষণ। প্রোজেরিয়ার লক্ষণগুলি সাধারণত 1 থেকে 2 বছরের মধ্যে দেখা যায় এবং এতে রয়েছে দ্রুত বার্ধক্যের লক্ষণ, যেমন পাতলা ত্বক এবং ঝুলে যাওয়া, মাথার চুল পড়ে যাওয়া, চোখের চারপাশে কুঁচকানো ত্বক, শরীরের ওজন কম হওয়া এবং বৃদ্ধির হার কমে যাওয়া, হাড়ের সমস্যা এবং অস্থিসন্ধির কঠিনতা। এবং চতুর্থ সেগমেন্টে আমরা চলুন জানব যে রোগীদের দৈনন্দিন জীবনযাপন সম্পর্কে। প্রোজেরিয়াতে আক্রান্ত শিশুরা তাদের দৈনন্দিন জীবনে প্রচণ্ড সমস্যার সম্মুখীন হন। তারা শারীরিক কাজ করতে কষ্ট পায় এবং তাদের হাড় ও অস্থিসন্ধি দুর্বল হয়ে যায়। এছাড়া তারা মানসিক এবং সামাজিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়, কারণ তাদের বাহ্যিক বার্ধক্যের কারণে অন্যান্য শিশুদের থেকে তাদেরকে ভিন্ন দেখায়। আমরা পঞ্চম সেগমেন্টে জানব যে প্রোজেরিয়ার প্রতিকার এবং এর চিকিৎসা। Me and my mom like playing with the ponies. Legos, ponies, a drum set, trains, cooking. দুর্ভাগ্যবশত প্রোজেরিয়ার কোনো স্থায়ী প্রতিকার নেই, তবে কিছু চিকিৎসা পদ্ধতি রয়েছে যা রোগীদের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করে। প্রোজেরিয়ার চিকিৎসা সাধারণ লক্ষণ ভিত্তিক হয়, যেমন অস্থিসন্ধির চিকিৎসা, হৃদরোগের চিকিৎসা এবং শারীরিক থেরাপি। সাম্প্রতিক গবেষণায় কিছু ওষুধ পরীক্ষা করা হয়েছে যা কোষের বৃদ্ধির প্রক্রিয়াকে ধীর করতে সাহায্য করে। এবার ষষ্ঠ সেগমেন্টে জানব জীবনকাল এবং ভবিষ্যৎ। প্রোজেরিয়াতে আক্রান্ত শিশুরা সাধারণত 13 থেকে 15 বছর বাঁচে, তবে কিছু ক্ষেত্রে তারা 20 বছরের অধিক সময় বাঁচতে পারে। প্রোজেরিয়ার প্রধান কারণগুলির মধ্যে রয়েছে হৃদরোগ এবং স্ট্রোক, যা রোগীদের জীবনের শেষ দিকে প্রধান সমস্যা সৃষ্টি করে। প্রোজেরিয়া একটি বিরল কিন্তু গুরুতর রোগ যা আক্রান্ত শিশুদের এবং তাদের পরিবারকে গভীরভাবে প্রভাবিত করে। যদি এর কোনো স্থায়ী প্রতিকার নেই, তবে চিকিৎসা এবং গবেষণা প্রতিনিয়ত উন্নত হচ্ছে, যা ভবিষ্যতে এই রোগের জন্য আরও কার্যকর সমাধান আনতে পারে। প্রোজেরিয়াতে আক্রান্ত শিশুদের সহায়তার জন্য এবং এই রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।